সঞ্জয় রায় শুধুমাত্র একা নয়, অভয় ধর্ষণ খুনের ঘটনায় জড়িত আরো অনেকে। শিয়ালদা আদালতের বাইরে দাঁড়িয়ে ঠিক এই প্রশ্নই তুললেন জুনিয়র ডাক্তাররা। সঞ্জয় রায়কে শাস্তি দেয়া হবে, দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আর বাকি রাঘব বোয়ালদের শাস্তি কবে? শিয়ালদা আদালতের বাইরে সেই প্রশ্নটাই বারবার তুললেন জুনিয়র ডাক্তাররা। অভয়াকাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। আদালতের রায়কে বিচারের প্রাথমিক ধাপ মনে করলেও তদন্ত প্রক্রিয়ায় মোটেও খুশি নন জুনিয়র চিকিৎসকরা। রায় ঘোষণার পর বিচারের দাবিতে শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে জমায়েত, জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা। দোষী সাব্যস্ত হওয়ার পর এই মুহূর্তে শিয়ালদা আদালতের বাইরে একটা বিরাট মানুষের ভিড়। রায়দানের দিনেও জুনিয়র ডাক্তারদের দাবি অভয়া যেন ন্যায্য বিচার পায়। সহকর্মীর অমানবিক পরিণতির কথা মনে করিয়ে ফের পথে নামার হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে, যেটা আসছে না। প্রাইমারি স্টেপ এই সাজাদানের মাধ্যমে শুরু হলো, কিন্তু দীর্ঘ পথ লড়াই অতিক্রম করতে হবে। কিন্তু এটাতে তো খুশি হওয়ার কোনো জায়গা নেই, কেননা আমরা বারবার বলছি এই ঘটনার সাথে একজন সিভিক ভলেন্টিয়ার একা যুক্ত থাকতে পারে না। প্রকৃত অপরাধী যারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, ততদিন অবধি তো এই বিচার নিয়ে উল্লসিত হওয়ার কোনো জায়গাই নেই। এটা তো একটা প্রহসনের জায়গায় দাঁড়াচ্ছে। শিয়ালদা মেট্রোর বাইরে জুনিয়র চিকিৎসকদের জমায়েতে যোগ দিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। অভয়ার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা। আমাদের সিকিউরিটির কথা, ও একটা ডাক্তার হয়, উনার যদি এইরকম হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ঘুরতে ফিরতে বেরোতে পারবো না। তাই বিচার চাই, এটাই হলো বিচার চাই, ন্যায্য বিচার চাই। হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে গণ আন্দোলনের সাক্ষী গোটা রাজ্য। রাত দখল, রাজপথে পরপর মিছিল, জুনিয়র চিকিৎসকদের নাছোড় আন্দোলন চিন্তায় ফেলে দিয়েছিল শাসককেও। আন্দোলনের জেরে পুলিশ কমিশনারকে সরাতে বাধ্য হয় সরকার। অভয়ার বাকি খুনিদের ধরতে না পারলে কি রাজপথে ফের আছড়ে পড়বে প্রতিবাদের ঢেউ? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভয় ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, কিন্তু অপরাধী কি একাই সঞ্জয়? কেননা অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল, আরো কোনো রাঘব বোয়াল কি জড়িত নয়? সত্যি কি সঠিক বিচার পেল অভয়া? সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। অভয় মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। রায়দান হলো, সোমবার সাজা ঘোষণাও হয়ে যাবে, কিন্তু সঠিক বিচার কি পেল অভয়া? নিম্ন আদালতের শুনানি শেষে অনেক ধোঁয়াশাই এখনো কাটেনি। সিএফএসএল এর যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে 5 জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে, তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায়। বাকি 4 জন তাহলে কোথায় গেল? 68 জনের গতিবিধি পাওয়া গেছে, তাদের সম্পর্কে কি লেখা আছে? মধ্যরাতে আর্জি করে তাণ্ডব, সেমিনার রুমের পাশের ঘরে ভাঙচুর, আর্জি করে পাহাড় প্রমাণ দুর্নীতি, তথ্য প্রমাণ লোপাট এবং অবশ্যই পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ। একটার পর একটা রহস্য, প্রশ্নের পর প্রশ্ন, পরতে পরতে লুকিয়ে থাকা সত্যিগুলোর ওপর থেকে পর্দা সরছিল এক এক করে। কিন্তু সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পরেও বিচার প্রক্রিয়া সীমাবদ্ধ হয়ে রইল সঞ্জয় রায় পর্যন্ত। দোষী সাব্যস্ত হওয়ার পরেও বিচারের বৃত্ত সম্পূর্ণ হলো না বলে মনে করছে অনেকে। একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। ঠিকমতো তদন্ত কি হলো? একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয়, তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি, এটা কি ঠিক বিচার হচ্ছে? ধর্ষক ও খুনের শাস্তির অপেক্ষায় গোটা বাংলা। আদালতে রায় সন্তোষ প্রকাশ করলেও খটকা রয়েছে অনেকেই। যে এটা কিন্তু একক ক্ষমতায় হয়, একার অপরাধ বলে মনে হচ্ছে না,
এটার মধ্যে আরো অনেক অপরাধী জড়িয়ে আছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, আরো অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা। এতগুলো দিন ধরে যেসব তথ্য সামনে এসেছে, পদে পদে কলকাতা পুলিশের গাফিলতি যেখানে জনসমক্ষে এসেছে, অভয়ের বাবা মা থেকে সতীর্থরা যেসব দাবি তুলেছেন, সবই কি অর্থহীন? যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। অভয়াকাণ্ডে নিম্ন আদালতে প্রাথমিক রায়দান সম্পন্ন হল। বিচারের শেষ প্রান্তে পৌঁছতে এখনো অনেকগুলো ধাপ পেরোনো বাকি। তখনই বোঝা যাবে কোনো এক অজানা গোলক ধাঁধায় অভয়াকাণ্ডের সত্যিটা কি হারিয়ে গেল, নাকি প্রকৃত বিচার পেল আরজি করের পিজিটির 2য় বর্ষের মেয়েটা। রিপাবলিক বাংলা। 5 মাস 9 দিন মেয়ের জন্য আইন আদালতের দরজায় দরজায় ঘুরেছেন অভয়ার মা বাবা। নিম্ন আদালতের যে দোষী সাব্যস্তের রায়, তাতে বেশ খানিকটা সন্দেহ রয়েছে। কারণ শুধুমাত্র সঞ্জয় তো দোষী, কিন্তু সে কি একা? সঞ্জয় একা অপরাধী, এই বিষয়টা মানতে কষ্ট হচ্ছে। তাই সোজাসুজি স্বর্ণালীতে এসে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন অভয়ের মা। তিল তিল করে মানুষ করেছিলেন যে মেয়েকে, একটা কালো রাত কেড়ে নিয়েছে তাকে। 162 দিন ধরে রুদ্ধশ্বাস অপেক্ষা করেছিলেন মেয়ের দুর্বৃত্তরা যাতে সাজা পায়। অভয়ের বাবা মায়ের সেই আশায় কি সত্যি পূরণ হলো? রায়দানের পর সোজাসুজি স্বর্ণালী অনুষ্ঠানে এসে কি বললেন অভয়ের বাবা মা, শুনুন। কিন্তু এই দুটো মানুষ এখনো ঘুম থেকে ওঠেন, রাতে ঘুমোতে যান কোন প্রশ্নগুলো মাথায় নিয়ে, বুকের মধ্যে কি নিয়ে? তো আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি। এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনও অধরা। এখনো পর্দার আড়ালেই মেয়ের আসল অপরাধীরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে সে সমস্ত নরপিশাচ, মনে করেন অভয়ের মা। এত প্রকৃত অপরাধী যারা, তারা এখনো বসে টিভি দেখছে, এই খবর দেখছে, শুনছে। অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে, হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না। এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি, আজও তেমনি বিশ্বাস করি না। জন্য অন্তত 30-35 জন দোষী সাব্যস্ত হবে। একটা নোংরা খেলার ইঙ্গিত প্রথম দিন থেকেই পেয়েছিলেন। এতদিন পরেও বহু প্রশ্নের উত্তর পাননি অভয়ের বাবা মা। পরে তো ভিডিওতেই দেখেছি অনেক ক্রাইম সিনে, তখন প্রচুর মানুষ ইন্দিরা মুখার্জি সবাইকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দিচ্ছিলেন এরা আমাদের এইসব। তারা কেন থাকবে ক্রাইম সিনে, যেখানে বাবা মা ঢুকতে পারছে না, পুলিশের পায়ে ধরে কেঁদেও বিনা অনুমতিতে আমার মেয়ের দেহটাকে নিয়ে এক প্রকার পুড়িয়েই দিতে চেয়েছিল। আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, তাও করতে দেয়নি। মেয়ের এমন পরিণতির পর আর কাউকেই পড়াশুনো করে বড় হওয়ার আশীর্বাদ দিতে ভরসা পান না অভয়ের বাবা। আর বাংলার চ্যানেলকে ধন্যবাদ জানাবো, কারণ প্রথম দিন থেকে তারা যেভাবে প্রচার করে আমাদের এটাকে জাগিয়ে রেখেছে সবার মনের মধ্যে। কোনো মেয়ে বা ছেলেকে আমি এখন বলতে সাহসই পাই না যে ভালো করে পড়াশোনা কর, এটাই আমরা মেয়েকে আমি তাই বলতাম। আসলে এমন এক একটা ঘটনা, এমন পরিস্থিতি থাকে যার সঙ্গে আমরা নিজেরাও খুব রিলেট করে ফেলি। সেখানে আবেগ ছাড়া কি রয়েছে? আবেগই তো রয়েছে, আর আগুন রয়েছে যেটা আমরা নিভে দিতে চাইছি না। মানুষের মন থেকে প্রতিবাদের আগুন নিভে যাক, চান না অভয়ের বাবা মাও। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে অনেকের মনকেই হয়তো হতাশা গ্রাস করে নিয়েছে। অভয়ের বাবা মায়ের আশা, বিচারের আকাঙ্ক্ষা যেন মানুষের মন থেকে না চলে যায়। যতই ঝড়ঝঞ্ঝা আসুক, বিচার ছিনিয়ে আনা হবেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।